আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বরাবরের মতো নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ফুতের কাজ শেখাবো না। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা কুশি কাটা দিয়ে একটু ওয়ালমেট তৈরি করে নেবেন, উল সুতা দিয়ে এটি তৈরি করে দেখিয়ে দিব। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওর মধ্যেও কোনো কমেন্ট করেন না। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের কাজটি করার জন্য উৎসাহ বাড়ায়। তো আপনারা পরবর্তী ভিডিও কুশি কাটার মাধ্যমে কি রিলেটেড চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো যারা কুশি কাটার কাজ একদম শুরু থেকে শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য বেসিক লেভেলের কাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি ভিডিওটি ফলো করেন তাহলে আপনারা কুশি কাটার সাহায্যে যে কোনো ওয়ালমেট বা জামার গলা ইত্যাদি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো সর্বপ্রথম যে আমাদের এরকম এক বান্ডেল সুতা লাগবে। তো এটি হচ্ছে বেগুনি কালার সুতা। তো এই যে আমি এই কালারটি ব্যবহার করবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ইন্ডিয়ান সেটিয়া উল। তো আর লাগবে আমাদের কমলা কালার এক বান্ডেল সেটিয়া উল। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো তাও যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এই যে আমি এখানে কমলা কালার ব্যবহার করব। আর লাগবে এক বান্ডেল সাদা কালার ইন্ডিয়ান সেটিয়া উল। তো আমাদের এখান থেকে কিছু পরিমাণ নিলে হয়ে যাবে। আমরা এই কালারটি ব্যবহার করবো একেবারে লাস্ট প্রান্তে গিয়ে বর্ডার দেওয়ার জন্য। আর লাগবে আমাদের একটি কাঁচি, যেখানে আমাদের যে কালার সুতার কাজটি শেষ হবে ওখানে আমরা এই কাঁচের সাহায্যে সুতাগুলি কেটে নিব। তারপরে কিছু পরিমাণ সুতার ভিতরে ঘুরিয়ে তারপর আবার কাঁচের সাহায্যে সুতাগুলি কেটে নিব। তো সর্বশেষ যে উপকরণটি আছে, যেটি না হলে আমরা কাজটি শুরু করতে পারবো না বা কমপ্লিট করতে পারবো না। তো এটি হচ্ছে আমাদের কুশি কাটা হুক। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি হুক ব্যবহার করব। তো এটি হচ্ছে 3.50 mm আর এটি হচ্ছে 2.50 mm। তো আমরা পুরো ওয়ালমেটটি 3.50 mm সুই দিয়ে করবো। তো লাস্টে আমরা যে বর্ডারটি আছে এটি তৈরি করার জন্য আমরা 2.50 mm সুইটি ব্যবহার করব। তো আপনারা যে কোনো একটি সুই দিয়ে আপনারা এই কাজটি কমপ্লিট করতে পারবেন। তো আমি আমার সুবিধার ক্ষেত্রে আমি দুটি সুই ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি সুই ব্যবহার করতে পারবেন। তো আপনারা বিশেষ করে 3.50 mm সুইটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো সর্বপ্রথমে যে আমরা বেগুনি কালার যে সুতাটি আছে এটি দিয়ে আমরা কাজটি শুরু করব। তো কাজটি শুরু করার জন্য এই যে আমি এই কাজটি সরিয়ে ফেলেছি। তো এখন এই যে আমরা যে কোনো সুতার একটি মাথা বের করার জন্য এই যে আমাদের এখান থেকে আমরা সুতার মাথাটি বের করে নিতে হবে। যে কোনো এক পাশে তারা এইভাবে সুতাগুলি ঢুকিয়ে নিয়েছে যেন সুতাগুলি না ছোটে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুতার মাথাটি। তো এই যে দেখতে পাচ্ছেন এফএস থেকে তারা সুতাগুলো ঢুকিয়ে নিয়েছে। আমি এই যে এফএস থেকে বের করার জন্য চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার যে কোনো একটি মাথা ধরে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমি সুতার যে কোনো একটি মাথা ধরে নিয়েছি। তো আমরা এখানে একটি গোল রাউন্ড করে নিব। এই যে এভাবে সুতাটিকে ধরে তারপরে যে এই সুতাটিকে এভাবে ঘুরিয়ে নিব। তারপরে যে এই সুতাটিকে আমরা যে সুর সাহায্যে বের করে নিব। এই যেভাবে ধরে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টি বা 4টি চেন করে নিব। এই যে 1 2 3 4, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি চেন করে নিয়েছি। তো 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। তো আমি এখানে একটি বেশি করেছি। তো এই যে আমরা আবার এই রাউন্ডের ভিতরে 13টি ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে এই যে আমরা সুইয়ের মাধ্যমে যে এই সুতাটিকে এভাবে পেঁচিয়ে নিব। তারপরে যে এই রাউন্ডটির ভিতরে দিয়ে আমরা সুতাটিকে বের করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুইয়ের মাধ্যমে 3টি লুপ আছে। আমরা আবার কি করবো, এই যে এই সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসবো। এই যে এখান থেকে 2টি সুতা আমরা ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আবার আমরা যে এই সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসবো। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, এভাবে সুইয়ের মাধ্যমে সুতাটিকে পেঁচিয়ে নিব। এই যে আবারও এই রাউন্ডের ভিতরে যে আমরা সুতাটিকে নিয়ে আসবো টেনে। এই যে দেখতে পাচ্ছেন আবার আমাদের সুইয়ের মাধ্যমে 3টি লুপ হয়ে গেছে। আমরা কি করবো, এই যে এখান থেকে আমরা 2টি লুপ ছেড়ে দিব। এভাবে সুতাটিকে টেনে নিয়ে আসবো। এই যে তারপরে যে এই সুতাটিকে আবারও এভাবে টেনে নিয়ে আসবো। এই 2টি সুতাও ছেড়ে দিব। যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন একই নিয়ম আমাদের শুরুর মাধ্যমে 3টি লুপ আছে। তোমরা আবার এই 2টি সুতা ছেড়ে দিব প্রথমেই। এই যে আবারও দেখতে পাচ্ছেন 2টি লুপ আছে, তো আমরা আবার এই 2টি সুতাকে ছেড়ে দিব এই যেভাবে টেনে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে একই নিয়মে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে আরও 9টি ডাবল ক্রোশেট করে নিতে হবে একই নিয়মে। তো বাকি 9টি ডাবল ক্রোশেট করে আমি আবারও ফিরে আসতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি এখানে 13টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 14 নম্বর ডাবল ক্রোশেটটি আমি আবারও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা আবার একই নিয়মে সুতাটিকে এভাবে পেঁচিয়ে নিব, তারপরে যে এই রাউন্ডের ভিতরে দিয়ে সুতাটিকে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি লুপ আছে। এই যে এখান থেকে আমরা 2টি ফেলে দেব প্রথমেই। এই যে দেখতে পাচ্ছেন আবার আমাদের এখানে 2টি চলে আসছে। তো আবার আমরা এই যে এইভাবে সুতাটিকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই যে হয়ে গেছে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট, 14 নম্বর ডাবল ক্রোশেটটি। তো এখন আমরা কী করবো, যে এই সুতাটির মাথা ধরে আমরা টেনে তারপরে এই রাউন্ডটিকে গোল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোল একটি শেপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই যে স্লিপের স্টেজ দিয়ে যে এখানে জয়েন করে নিব। এই যে আমরা এখানে যে 3টি চেন করেছি 3টি চেনের মাথার মধ্যে আমরা জয়েন করে নিব। এই যে এভাবে সুতাটিকে টেনে নিয়ে আসবো। তো এই যে আবারও একই নিয়মে আমরা এখানে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3, ঠিক আছে। আমরা এখানে 3টি চেন করেছি। তো আমরা আবার কী করবো, এই যে এই রাউন্ডের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশেট করে নিব একই নিয়মে। তারপরে যে এই ফাঁকা স্থানের ভিতরে দিয়ে আমরা সুতাটিকে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি লুপ আছে। তো আমরা এখান থেকে 2টি ছেড়ে দিব, তারপর আবার এই যে এই 2টিকে ছেড়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি চলে আসছে। তারপর আমরা তারপরে যে ডাবল ক্রোশেট আছে এটার মাথার মাধ্যমে আমরা একটি করে নিব। এই যে আবার 2টি চলে আসছে, আবার এইভাবে 2টি ছেড়ে দিব। তারপরে যে যে ডাবল ক্রোশেট আছে এটার মাথার মাধ্যমে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব একই নিয়মে। এই যে আবার একটি করে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের 2য় নম্বর রাউন্ড। তো এই যে আবার একটি করে নিব। তো তারপর যে ডাবল ক্রোশেট আছে এটার মাথার মাধ্যমে আবার আমরা 2টি করে নিব। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম আমরা যেখানে 2টি করেছি, তারপর একটি করেছি, তারপর আবারও 2টি, তারপর একটি। এই যে এখানে আবারও 2টি করেছি, তারপরে যে এই ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে আবার একটি করব, তারপর আবারও 2টি, ঠিক আছে। তো আমাদের এই রাউন্ডটি এভাবে করে নিতে হবে একই নিয়ম ফলো করে। তো এই যে এতটুকু পর্যন্ত করে আমি আবারও ফিরে আসতেছি। তো দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি 2য় নম্বর রাউন্ডটির মাধ্যমে 19টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো একেবারে এখন আমরা লাস্ট পর্যন্ত চলে আসছি। তো এই যে আমাদের এখানে আরেকটি হবে, যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, এই যে এই রাউন্ডের মাধ্যমে সেলফ স্টেজ দিয়ে জয়েন করে নিব। তো এই যে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি একই নিয়মে। দুটি ছেড়ে দিব, তারপরে যে আবার এইভাবে সুতাটিকে টেনে নিয়ে আসবো। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো তারপর ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে আবার আমরা একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপর একটির মাধ্যমে আমরা 2টি করে নিব। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 8টি ডাবল ক্রোশেট হয়ে গেছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি যেভাবে করেছি আমরা এইভাবে করবো। প্রথম দুটি করেছি, তারপর একটি, তারপর আবারও দুটি, তারপর আবার একটি, এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি আবারও ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি 3 নম্বর রাউন্ডের মাধ্যমে 35টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমাদের এখানে আরেকটি ডাবল ক্রোশেট হবে, 36টি হবে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এই যে এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে আবারও এখানে একই নিয়মে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমরা আবারও এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে এই ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে আমরা এখানে একটি চেন করে নিব শুধু। আমাদের এই রাউন্ডের মাধ্যমে এই কালারের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এই যে এখানে সুতাটি কেটে নেব কাটারের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি শক্ত হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে আবারও 4 নম্বর রাউন্ডে শুরু হবে এখান থেকে। তো 4 নম্বর রাউন্ডে শুরু করার জন্য আমরা আরেকটি কালার সুতা নিয়ে নিচ্ছি। তো কাজটা শুরু করার আগে আমাদের এই যে বাড়তি যে এখানে সুতাটি আছে, এই সুতাটি আমরা এই যে এখানে কয়েকটি সুতার ভিতরে ঘুরিয়ে তারপর আমরা কেটে নেব কাটারের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন আমরা বের করা হয়ে গেছে। তো এখন আমরা এই যে বাড়তি যে সুতাটি আছে এটি কাটারের সাহায্যে কেটে নেব। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমরা আবারও বাকি রাউন্ডগুলো করার জন্য এই যে আমরা এই কমলা কালার সুতাটি ব্যবহার করব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি আবার এখান থেকে সুতাটি বের করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুতার মাথাটি বের করে নিচ্ছি। তো আমরা এখানে আবার একটি সেলফ নোট করে নিব। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কি করব, যেখানে আমাদের 3 নম্বর রাউন্ডে শেষ হয়ে গেছে এখান থেকে আমরা আবারও যে 4 নম্বর রাউন্ডে আছে এটি শুরু করব। তার জন্য এই যে আমি আবার এই দুটি লুপের ভিতরে দিয়ে সুইটি বের করে নিচ্ছি। আমরা আবার এখানে 3টি চেন করে নিব একই নিয়মে। 3, ঠিক আছে। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। তো এই যে আমরা আবার কি করব, এই ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে আমরা আরেকটি ডাবল ক্রোশেট করে নিব একই নিয়মে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো তারপরে যে ডাবল ক্রোশেটটি আছে এটা মাথার মাধ্যমে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিব। এই যে এই সুতাটিকে আমরা এই দুটি সুতাটিকে এইভাবে ধরে নিব, তাহলে আমাদের এই লুপের ভিতরে ঢুকিয়ে যাবে সুতাগুলি। এই যে দুটি ছেড়ে দিচ্ছি, তারপরে যে আবারও এভাবে টেনে দুটি ছেড়ে দিব, ঠিক আছে। তো এই যে আমি আবারও ফরজ যে ডাবল ক্রোশেটটি আছে এটা মাথার মাধ্যমে আরেকটি করে নিচ্ছি। আমাদের এখানে দুটি ডাবল ক্রোশেট হবে আলাদা আলাদা। এই যে দেখতে পাচ্ছেন 4টি হয়ে গেছে। তারপরে ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে আমি আবারও দুটি করে নিব একই নিয়মে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে একই নিয়ম আমাদের এই যে এই সুতাগুলি ভিতরের দিকে ঢুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও ফরজ যে ডাবল ক্রোশেটটি আছে এটা মাথার মাধ্যমে আমি আবার একটি করে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে আমি 2টি করেছি, তারপরে একটি করে 2টি আলাদা করেছি, তারপরে যে এখানে আবারও 2টি করেছি, তারপরে যে এখানে আবারও একটি করে 2টি আলাদা করেছি। তো এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে 4 নম্বর রাউন্ডটি। তো এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি আবারও ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি 4 নম্বর রাউন্ডের মাধ্যমে 47টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এতটুকু পর্যন্ত। তো আমাদের এই যে এখানে আরেকটি ডাবল ক্রোশেট হবে, তাহলে আমাদের এখানে 48টি হয়ে যাবে। তো এই যে আমি আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আবার আমরা একই নিয়মে এখানে সেলফ স্টেজের সাহায্যে জয়েন করে নিব। এই যে আমরা আবার ফার্স্ট নাম্বার যে রাউন্ডটি আছে এটি তৈরি করার জন্য আবার আমরা এখানে 3টি চেন করে নিচ্ছি একই নিয়মে 1 2 3। ঠিক আছে, যে 3টি চেন হয়ে গেছে, 3টি চেন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে যে আমরা আবারও এই ডাবল ক্রোশেটের মাধ্যমে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিব, দুটি হবে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন দুটি হয়ে গেছে। তারপর যে ডাবল ক্রোশেটটি আছে এটার মাধ্যমে আমরা আবার একটি করব। তারপর আমরা আবার একটি করব। আমরা এখানে 3টি লাগাতার একটি একটি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টটি হয়ে গেছে আমাদের এখানে ডাবল ক্রোশেট। তো আমরা এই যে আবার এই ডাবল ক্রোশেটের মাধ্যমে আমরা দুটি করে নিব একই নিয়মে। এই যে তারপর ডাবল ক্রোশেটের মাধ্যমে আমরা আবার একটি করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। প্রথমে আমি দুটি করেছি, তারপরে একটি একটি করে এখানে 3টি করেছি, তারপর আবার এখানে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি একটি ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে। এই যে ডাবল ক্রোশেটের মাথার মাধ্যমে তারপরে যে আবার একটি একটি করে এখানে 3টি করেছি। ঠিক আছে, তো এই যে এখানে আবার আমরা দুটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরে যে আবার একটি একটি করে 3টি করে নিব। ঠিক আছে, এভাবে আমাদের এই রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি আবারও ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি ফার্স্ট নাম্বার রাউন্ডের একেবারে লাস্ট প্রান্তে চলে আসছে। এতটুকু পর্যন্ত আমাদের 59টি ডাবল ক্রোশেট আছে। তো আমাদের এই রাউন্ডে কমপ্লিট করার জন্য এখানে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এই যে আমি করে নিচ্ছি। তো এই যে আমি আবারও সুতাটিকে পেঁচিয়ে নিয়েছি। এই যে আমরা এই যে এই ডাবল ক্রোশেটের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট করে নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবারও এই রাউন্ডে কমপ্লিট করার জন্য যে এখানে স্লিপ স্টিচের সাহায্যে আমরা জয়েন করে নিব। এই যে একই নিয়মে আমরা এখানে আবারও 3টি চেন করে নিব 4 নম্বর রাউন্ডে শুরু করার জন্য। এই যে আবার এই ডাবল ক্রোশেটের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট করে নিব, তাহলে আমাদের এখানে 2টি হয়ে যাবে। তো এই যে তারপর যে ডাবল ক্রোশেটটি আছে এটা মাথার মাধ্যমে একটি করে নিতে হবে। তারপর এর মাধ্যমে আবার একটি করে নিতে হবে। তো আমরা তার আগের যে রাউন্ডটি আছে এটার মাধ্যমে আমরা 3টি করেছি, তাহলে আমরা এখানে 4টি করব। একটি একটি করে আমরা এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিব। আরও 2টি করে নিচ্ছি আমি। এই যে তারপরে যে ডাবল ক্রোশেটটি আছে আবার আমরা এখানে 2টি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টি হয়ে গেছে। এখানে আমরা 2টি করে নিয়েছি প্রথমেই। এই যে তারপর আবার আমরা একই নিয়মে 4টি করব একটি একটি করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবারও 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা আবারও 2টি করব, তারপর আবারও 4টি করব। এইভাবে আমাদের এই রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে 4 নম্বর রাউন্ডটি। তো এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি আবার ফিরে আসতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইয়ার্স দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি 4 নম্বর রাউন্ডের একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। এই যে এতটুকু পর্যন্ত আমাদের এখানে 71টি ডাবল ক্রোশেট আছে। তো এই যে আমাদের এখানে আরেকটি ডাবল ক্রোশেট হবে, তাহলে আমাদের এখানে 72টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডাবল ক্রোশেটের মাধ্যমে আমরা করে নিব একটি। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের 72টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমরা এখন এই যে যেখান থেকে আমরা 3টি চেইন করেছি এখানে এই যে এই
3টি চেনের মাথার মধ্যে আমরা সেলফ স্টিচ দিয়ে জয়েন করে নিব 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য। এই যে আমরা এখানে একটি চেন করে নিব। তো এই যে আমি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুতাটি আমার এখানে কাজটি কমপ্লিট হয়ে যাবে, এই জন্য আমি কেটে নিয়েছি আগে। তো এই যে আমরা এখন এই সুতাটিকে এভাবে টেনে বের করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা 7 নম্বর রাউন্ডে শুরু করব। তো 7 নম্বর রাউন্ডের মাধ্যমে কীভাবে আপনারা একটি লাভের শেপ উঠিয়ে নেবেন এটি দেখিয়ে দিব। তো লাভের শেপে ওঠানোর জন্য যে আমি এই কালারের যে সুতাটি আছে এটি ব্যবহার করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারবেন। তো কাজটি শুরু করার আগে আমাদের এখানে বাড়তি যে সুতাটি আছে আমরা এই যে কয়েকটি সুতার ভিতরে ঘুরিয়ে তারপর আমরা কেটে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। তো এখন এই যে এখানে আমরা কাটারের সাহায্যে কেটে নিব। তো ভিউয়ার্স, আমরা আবার 7 নম্বর রাউন্ডে শুরু করার জন্য এই যে আমরা একটি স্লিপ নোট করে নিব। এই যে আমরা যেখান থেকে আমরা সুতাটি কেটে নিয়েছি এখান থেকে কাজটি শুরু করব। এই যে আমরা আবারও 2টি লুপের ভিতর দিয়ে সুতাটিকে বের করে নিচ্ছি। তো এখানে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি। 1 2 3, ঠিক আছে। এই যে 3টি চেইন হয়ে গেছে। তো আমরা আবারও কি করব, এই ডাবল ক্রোশেটের ভিতরে আমরা আরেকটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমাদের এখানে 2টি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে এই দিক থেকে আমরা সুতাটিকে আরেকটু করে বের করে নিব। এই যে হয়ে গেছে। আবার সুতাটিকে এভাবে পেঁচিয়ে নিব। তারপরে যে 2টি ডাবল ক্রোশেটের ফাঁকে যে স্থান আছে এটার ভিতরে যে আমরা সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসবো। এই যে এভাবে আমরা সুতাটিকে এভাবে এখানে জমা করে নিব। আমি আরও কয়েকটি নিচ্ছি। ফার্স্টে 2 3 4 5 6, ঠিক আছে। তো এখন আমরা আবার কি করব, এই দিক থেকে আমরা এই সুতাটিকে টেনে নিয়ে আসবো আর এখান থেকে আমরা 2টি করে লুপ ছেড়ে দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ফলো করে দেখতে থাকুন। এই যে 2টি করে আমরা লুপ ছেড়ে দিচ্ছি, তারপরে একটি চেন করে তারপরে এখানে এই যে রাউন্ডটিকে শক্ত করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই রাউন্ডের একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। এখানে আমাদের 3টি লুপ আছে। তো আমরা এই 3টি লুপের ভিতরে দিয়ে আবারও সুইটিকে এভাবে টেনে নিয়ে আসবো সুতাটিকে। তো আমরা আবার এখানে একটি চেন করে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কি করব, এই যে এই রাউন্ডটিকে আমাদের এই যে এই পাশ থেকে আমরা একটু করে ঘুরিয়ে নিব, এদিকে ঘুরিয়ে নিব। তারপর আমরা আবার কি করব, এখানে 7টি আমরা আগের নিয়মে এরকম করে সুতাটিকে পেঁচিয়ে নিব সুইয়ের মাধ্যমে। এই যে 1 2 3
4 5 6 7 ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আবার কী করবো, এই দিক থেকে সুতাটি টেনে নিয়ে আসবো, তারপরে এখান থেকে 2টি করে লুপ ছেড়ে দিব, একটি চেন করে তারপরে আমরা জয়েন করে নিব শব্দ করে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে যে এখানে একটি চেন করে নিব, এই যে আবার একটি চেন করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টি লুপ আছে আমাদের এখানে, তো আবার একটি চেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এই লাভটির একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। তো এখন আমাদের এখানে 3টি লুপ দেখা যাচ্ছে। এই যে এখানে তো আমরা আবার কী করবো, সুতাটিকে একই নিয়মে এভাবে টেনে নিয়ে আসবো, একটি লুপ ছেড়ে দিব শুধু, এই যে একটি লুপ, তো আবার একটি চেন করে নিচ্ছি। তো এই যে এখন আমাদের এখানে 2টি লুপ আছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার একই নিয়মে এই যে এই সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসবো, তারপরে যে এখানে একটি চেন করে নিচ্ছি। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি লাভের শেপ। তো আমরা এখন কী করবো, এই লাভের শেপটি জয়েন করার জন্য আবার এই রাউন্ডটিকে একই নিয়মে ঘুরিয়ে নিব। তো এই যে এখান থেকে আমরা 6টি ঘর বাদ দিয়ে তারপর আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে আমি আপনাদেরকে গণিয়ে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, ঠিক আছে। এই যে এখানে জয়েন করে নিব। তারপরে যে আমরা আবারও ফরওয়ার্ড যে লাভটি আছে এটি তৈরি করার জন্য আবার এখানে একই নিয়মে 3টি চেন করে নিব, 1 2 3, ঠিক আছে। 3টি চেন হয়ে গেছে। আমরা আবার এখানে একই নিয়মে এই ডাবল ক্রোশেটের ভিতরে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমাদের এখানে 2টি হয়ে যাবে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা আবার কী করবো, এই দিক থেকে সুতাটিকে একটু করে বের করে নিব, এতটুকু পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে। আবার একই নিয়মে সুতাগুলি ফেঁচিয়ে নিতে হবে আমাদের সুইয়ের মাধ্যমে, 1 2 6, ঠিক আছে। তো আমরা আবার কী করবো, এই দিক থেকে সুতাটিকে নিয়ে আসবো, তারপরে এখান থেকে আমরা 2টি করে লুপ ছেড়ে দিব। এই যে এখন একটি চেন করে আমরা এই রাউন্ডটিকে জয়েন করে নিব শক্ত করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে 3টি লুপ আছে। তো আমরা 3টি লুপের ভিতর দিয়ে একই নিয়মে টেনে নিয়ে আসবো সুতাটিকে, তারপর আবার একটি চেন করে নিব, হয়ে গেছে। তো আমরা আবার কী করবো, এই যে এই রাউন্ডটিকে আমরা এই যে উপর অংশটি আছে এটাকে এইভাবে ঘুরিয়ে নিব, এই যে। তারপর আবার আমরা এটার ভিতরে একই নিয়মে 7টি এইভাবে ডবল ক্রোশেটের যে শেপটি আছে এটি তৈরি করে নিব, 1 2 7, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কী করবো, যে এদিক থেকে সুতাটিকে টেনে নিয়ে আসবো, আর এখান থেকে 2টি লুপ ছেড়ে দিব, তারপর একটি চেন করে তারপর আমরা ডবল ক্রোশেটের যে শেপটি আছে এটি তৈরি করে নিব।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লাভটির একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছে। তো আমাদের এখানে 3টি লুপ আছে। তো আমরা আবার কী করবো, একটি লুপের ভিতরে দিয়ে আমরা সুতাটিকে টেনে নিয়ে আসবো, তারপর আবার একটি চেন করে নিব। তো এই যে এখন আমরা এই 2টি লুপের ভিতরে দিয়ে আমরা সুতাটিকে নিয়ে আসবো, তারপরে যে এখানে একটি চেন করে নেব, ঠিক আছে। তো এখন আবার আমরা কী করবো, এই দিক থেকে আমরা 6টি ঘর বাদ দিয়ে তারপর আমরা জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে। এই যে এখানে জয়েন করে নিব। এই যে আমি আবার একই নিয়ে এখানে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3, ঠিক আছে। আবার একটি ডাবল ক্রোশেট করে নিব এই ডাবল ক্রোশেটের ভিতরে। তো একই নিয়মে আমাদের কি করতে হবে, এখন 6টির যে ডাবল ক্রোশেটের শেপটি আছে এটি তৈরি করে নিতে হবে, তারপরে 7টি করে নিতে হবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব সুন্দর 2টি লাভের শেপ তৈরি করা হয়ে গেছে। তো এই যে আমাদের এই দিক থেকে যে এতটুকু পর্যন্ত মোট আমাদের এখানে 12টি লাভের শেপ তৈরি করে নিতে হবে। তো যদি আপনাদের বুঝতে সমস্যা তাহলে আপনারা ভিডিওটি পিছনের দিকে স্কিপ করে আপনারা এই 2টি লাভ আবারও কীভাবে তৈরি করে নিয়েছে এটি দেখে নেবেন, 2-3 বার দেখলে আপনাদের হয়ে যাবে। তো এই যে এতটুকু পর্যন্ত আমি বাকিগুলো করে আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছে 7 নম্বর রাউন্ডের। তো আমাদের এখানে 11টি লাভের ডিজাইন হয়েছে। তো আমাদের এখানে আরেকটি লাভের ডিজাইন হবে, এখানে এই যে মোট 12টি হবে। তো আরেকটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো অংশে বুঝতে সমস্যা না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি চেইন করে নিয়েছি। তো 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, এই যে এখানে জয়েন দিয়ে তো আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই ডাবল ক্রোশেটের ভিতরে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট। তো এখন আমরা কি করব, আবার এই যে সুতাটিকে এভাবে পেঁচিয়ে নিব, তারপরে যে 2টি ডাবল ক্রোশেটের ভিতরে দিয়ে আমরা আবার সুতাটিকে টেনে নিয়ে আসব। তো আমরা প্রথমে এই যে এরকম করে সুতাগুলি জমা করে নিব, তারপর আমরা দুটি ছেড়ে দিব, 1 2 3 4 5 6, ঠিক আছে। আমাদের এই যে এখানে 6টি ডাবল ক্রোশেটের সুতা আছে এখন। তো আমরা এখন কি করব, এদিক থেকে আবারও সুতাটিকে টেনে নিয়ে আসবো, আর এদিক থেকে আমরা 2টি লুপ ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি লুপ আছে। তো এখন আমরা কি করব, এখানে একটি চেন দিয়ে এই অংশটি জয়েন করে নিব, এই যে। তো এখন আবার কি করব, আমরা এই দিক থেকে 2টি লুপ ছেড়ে দিব, এই যে এই দিক থেকে সুতাটিকে টেনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা এই রাউন্ডের একেবারে লাস্ট পর্যন্ত চলে এসেছি। এখন আমাদের এই যে এখানে 3টি সুতা আছে। তো এখন আমরা কি করব, একটি সুতা ফেলে দিব, ঠিক আছে। এই যে এদিক থেকে একটি সুতা ছেড়ে দিব, তারপর আমরা 2টি সুতা একের সাথে ছেড়ে দিব, এই যে। হয়ে গেছে। তো এখন আবার আমরা কি করব, এই 2টি সুতার ভিতরে দিয়ে যে সুতাটিকে টেনে নিয়ে আসবো, তারপরে একটি চেন করে নিব, যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, এই যে এই অংশটিকে আমরা এইভাবে ঘুরিয়ে নিব, এই যে এদিকে ঘুরিয়ে নিব। তো একই নিয়মে আবার আমরা এখানে কি করব, 7টি ডাবল ক্রোশেটের যে সুতাটি আছে ওগুলি তৈরি করে নিব, এই যে এইভাবে 1 7, ঠিক আছে। এই যে 7টি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আবার এই যে এই দিক থেকে 2টি লুপ ছেড়ে দিব, আর এই দিক থেকে সুতাটিকে টেনে নিয়ে আসবো। এই যে একটি চেন দিয়ে তারপরে জয়েন করে নিব।
তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন দ্বিতীয় নম্বর রাউন্ডটির একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। এই যে আমাদের এখানে 3টি লুপ আছে। তো এখন আমরা আবার কি করব, এই যে এই সুতাটিকে টেনে নিয়ে আসবো। এখান থেকে আমরা একটি সুতা ছেড়ে দিব। এই যে একটি সুতা ছেড়ে দিয়েছি, তারপর আবার একটি চেন করে নিব। ঠিক আছে, হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আবার এই যে এই দুটি সুতার ভিতরে দিয়ে সুতাটিকে টেনে নিয়ে আসবো। হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে আর চেন করবো না, আমরা এখন কি করবো, এই যে এই দিক দিয়ে আমরা জয়েন করে নিব স্লিপ স্টিচ দিয়ে। তো এখন আমরা কি করবো, একটি চেন করে তারপর আমরা সুতাটিকে কেটে নিব। বাড়তি যে সুতাটি আছে এটি, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করবো, এই যে এতটুকু পর্যন্ত রেখে তারপর কাটার সাহায্যে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের 7 নম্বর রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি একটি লাভ তৈরি করে নিতে পারেন, আপনারা বাকিগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা কি করবো, এই যে আমাদের যে সুতাটি আছে আমরা কয়েকটি সুতার ভিতরে ঘুরিয়ে তারপরে কাটার সাহায্যে কেটে নেব 8 নম্বর রাউন্ডে শুরু করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। তো এখন এই যে আমি আবারও কেটে নিচ্ছি। তো এখন আমরা কি করব, লাভটিকে আরও ফুটানোর জন্য সাইডে একটা আমরা বর্ডার করব। তো বর্ডারটি করার জন্য এই যে আমরা এই সাদা সুতাটি ব্যবহার করব। তো আমি এই যে সুতার মাথাটি বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি সুতার মাথাটি বের করে নিয়েছি। তো এখান থেকে আমাদের 8 নম্বর রাউন্ডে শুরু হবে। তো 8 নম্বর রাউন্ডে শুরু করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটি সুই নিয়েছি। তো এটি হচ্ছে 2.50 mm। আমি আপনাদেরকে এই কাজটি যে সুই দিয়ে দেখিয়ে দিয়েছি, এটি হচ্ছে 3.50 mm আর এটি হচ্ছে 2.50 mm। তো এখন আমরা এখানে কি করব, কাজটি শুরু করার জন্য এখানে একটি স্লিপ নোট করে নিব। এই যে স্লিপ নোট তৈরি করা হয়ে গেছে। তো আমরা যেখান থেকে আমরা 3টি চেইন করেছি, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, এখান থেকে আমরা কাজটি শুরু করব। তো এই যে আমি এখানে আবারও 3টি চেইন করে নিচ্ছি একই নিয়মে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো আমরা এখন কি করবো, যে এইদিকে আমরা এই রাউন্ডে করে নিব। তো এই রাউন্ডে করার জন্য যে যেখান থেকে আমরা একটি চেইন দিয়ে এই ডাবল ক্রোশেটটি তৈরি করে নিয়েছি, এখান থেকে আমরা যে এই একটি লুপের ভিতর দিয়ে আমরা সুইটিকে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা সুইটাটিকে এভাবে টেনে নিয়ে আসবো। যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি লুপ আছে। এই যে আমরা এখন কি করবো, এই দিক থেকে আমরা সুইটাটিকে টেনে এদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি রাউন্ড। এখন আমরা আবার কি করব, যেখান থেকে আমরা 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট করেছি, এখানে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আবার আমরা কি করব, একই নিয়মে 3টি চেইন করে নিব। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই যে আমরা আবার একটি লুপের ভিতরে দিয়ে সুইটিকে বের করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একেবারে আমরা এই রাউন্ডেরও একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। তো এখানে আবার আমরা কি করবো, একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই যে আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি।
তো আবার কী করবো, এই যে এখান থেকে আমরা একটি লুপের ভিতরে দিয়ে তারপরে সেটাকে বের করে নিব। তো এখানে আসে আমি সেলফ স্টেজ দিয়ে জয়েন দিয়ে তারপরে এখানে 3টি সেকেন্ড সামনে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে যে এই লাভটি থেকে আবার কাজটি শুরু করব। তো এই যে একই নিয়মে প্রত্যেকটি লাভের মাধ্যমে আমাদের এই কাজটি কমপ্লিট করে নিতে হবে। তো এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আমি আবার ফিরে আসতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি 8 নম্বর রাউন্ডের একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, একটি সিঙ্গেল ক্রোশেট করে এই যে এতটুকু পর্যন্ত করে নিয়েছি। তো এই যে এখানে আমাদের আরও 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে, একই নিয়মে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কি করবো, যে এই অংশটির মাধ্যমে আমরা সেলফ স্টিচের সাহায্যে জয়েন দিয়ে তারপর বাড়তি যে সুতাটি আছে আমরা এটি কেটে নিব। এই যে একটি চেন করে তারপর সুতাটি বের করে নিব, হয়ে গেছে। তো এই যে আমি বাড়তি সুতাটি কেটে নিচ্ছি কাঁচের সাহায্যে। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, শক্ত হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের এখানে যে বাড়তি সুতাগুলো রয়ে গেছে এই যে এই সুতাগুলো আমরা এই সুতাগুলোর ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব কাটার সাহায্যে। নাহলে আমাদের এই যে যদি একটি গিফট ছুটে যায় তাহলে আমাদের পুরো ওয়ালমেটটি ছুটে যাবে। এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমার একটি সুতো বের করা হয়ে গেছে। তো এই যে আমি এই সুতোটি একই নিয়মে বের করে নিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার বের করা হয়ে গেছে। এখন আমি আবারও কাঁচের সাহায্যে কেটে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের খুব সুন্দর একটি গ্লাস বা চায়ের কাপ রাখার যে যা বলুন না কোনো একটি ওয়ালমেট তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।